কোনো লোক বসে থাকবে না। আমরা 18,000 কর্মচারী সচিবালয়ে আছি, এই 500 নাই, 1000 নাই। কাল থেকে এই ফোন করে সবাইকে নামানোর ব্যবস্থা করবেন। আর সকলকে আগামী দিনের সংগ্রামী সালাম দিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। ওদিকে আসেন, আপনি মুভ করবেন ক্যামেরা। সব বাইকের অনেক বড় আমার সকল নেতৃবৃন্দ, আমি ছোট্ট সংখ্যা বাট নিচে এটা সুন্দর লেখা আছে, এটি হাস্যকর আইনে রূপান্তর হয়েছে। এটা যুগান্তরের কালকে রিপোর্ট। এটি হাস্যকর আইনে রূপান্তর, কর্মকর্তা কর্মচারী একসঙ্গে আন্দোলনে, এটার কিন্তু হেতু আছে। আমরা মাঠে ময়দানে করতেছি, কিন্তু এই আইনের বিরুদ্ধে কিন্তু অনেক অনেক, আমি স্পেসিফিক বলবো না, অনেক ক্যাডার সার্ভিস, বিভিন্ন ক্যাডার সার্ভিসের কিন্তু আন্দোলন নামে গেছে অলরেডি। আপনারা একটা জিনিস বুঝে নেন, আমরা ছোট সময় সাপ লুডুর খেলা খেলছি, খেলতে 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 যখন 99 যাই তখন সাপের মাথায় পরে আবার শূন্যতে চলে আসি না। সরকার কিন্তু আমাদের সাথে সাপ লুডুর খেলা খেলতেছে। কিভাবে খেলতেছে আমি বলি। প্রথম শুরু করলো, আমরা চাইলাম মহার্ঘভাতা, আমরা চাইলাম পদ পদবি পরিবর্তন, আমরা চাইলাম সচিবালয় ভাতা। সেটাকে ঠেক দেওয়ার জন্য করলো কি অভিন্ন নিয়োগ বিধি। এটা আমাদের অগোচরে হঠাৎ করে এই অভিন্ন নিয়োগ বিধি নিয়ে একটা বিশাল হুলস্থুল সচিবালয় শুরু হয়ে গেল। সেটা আমরা থামালাম। থামানোর পরে কাল বিলম্ব না করে গোপনে গোপনে আমাদের সাথে আমরা যারা অংশীদার, আমরা যারা স্টেক হোল্ডার, আমরা যারা সংশ্লিষ্ট, আমাদের সাথে কোনো কথাবার্তা না বলে এই কালো অধ্যাদেশ তারা উপদেষ্টা পরিষদ থেকে পাস করে আনলো। নেক্সট জেনারেশন এসে কিন্তু আমাদেরকে অভিশাপ কথাটা বলতে চাই না, আমাদের ধিক্কার জানাবে। আমি কেন বললাম আজকে এই কথাটা? আমি 23 বছর চাকরি করছি, এক পোস্টে আমি পদোন্নতি পানি 23 বছর পরে হয়েছি। আপনারা আজকে 5 বছর না হইতে পদোন্নতি পান, রাইট? এর কথা ঠিক কিনা? এই ব্লক পোস্ট ছাড়িয়েছিল কে? আমি আর বাদিও। আমরা তখন এক প্ল্যাটফর্ম থেকে আন্দোলন করেছিলাম, এই ব্লক পোস্ট ছাড়িয়েছিলাম। স্টেনোটাইপিস 100% ব্লক পোস্ট ছিল। আজকে আপনারা 5 বছর না হইতে পোস্ট খালি হয়ে থাকে, আপনারা পদোন্নতি পেয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হয়ে যান। আজকে আমাদের কথা মনে করেন না, আজকে ঘরে বসে থাকেন, নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন। আজকে কাদের বদলতে আপনারা আজকে ওই অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, পার্সোনাল অফিসারের চেয়ারে বসে আছেন? আজকে বাদিউল্লাহ, নুরুল ইসলাম সহ সমস্ত নেতৃবৃন্দ আজকে রোদে ঘামে আমরা কষ্ট করতেছি, আপনারা এসিতে বসে আছেন। আমার এক বন্ধু বলেছে, উপদেষ্টার দপ্তর, সচিবের দপ্তর, প্রশাসনের শাখায় যারা কর্মরত আছে প্রত্যেক মন্ত্রণালয় খবর নেবেন তারা আমাদের মিটিং আসে কিনা। যদি না আসে আমরা তাদেরকে আসতে বাধ্য করব এবং আমরা ধরে নেব তারা এই ফ্যাসিস্ট সরকারের যারা এই আইন প্রণেতা তাদের সহযোগী হিসেবে তারা কাজ করতেছে। আমরা এগুলি দেখতে চাই না, আমরা শুনতে চাই না, আমরা বুঝতে চাই না। আমরা শুধু দেখতে চাই এই অধ্যাদেশ বাতিল হয়েছে। আমরা সংশোধন বুঝি না, আমরা পরিবর্তন বুঝি না, আমরা পরিবর্তন বুঝি না, পরিবর্তন বুঝি না। আমরা বুঝি এই অধ্যাদেশ বাতিল করতে হবে, করতে হবে, করতে হবে। আমাদের পিছু হটার কোনো সুযোগ নাই, আমাদের পিছু হটার কোনো সুযোগ নাই, আমাদের পিছু হটার কোনো সুযোগ নাই। আমরা এখন সুশৃঙ্খল ভাবে এখান থেকে আমরা গৃহায়ন গণপূর্ত উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি দিব, দিয়ে আমাদের আগামী দিনে কর্মসূচি বাদামতলা 11টায় আমরা আবার জমায়েত হব।
প্রত্যেক মন্ত্রণালয় থেকে আলাদা আলাদা মিছিল নিয়ে আসবেন। এর মধ্যে যদি আমরা আলোচনার প্রস্তাব না পাই, যদি সাড়া না পাই, তাহলে কিন্তু আমাদের এই দাবির সাথে আরো অনেক গুরুত্বপূর্ণ দাবি অ্যাড হবে, যা কল্পনা করতে পারবেন না। আমরা কিন্তু এখনো গেট বন্ধ করার হুমকি দেই নেই, আমরা এখনো ঘোষণা দেই নেই যে কাউকে রুমে ঢুকতে দিব না, ঘোষণা দেই নেই। অধ্যাদেশ বাতিল করেন, আমরা নীরবে ঘরে ফিরে যাব। যদি আমাদেরকে আগুনে জ্বালিয়ে আপনারা খেলা করতে চান, আমরা এমন খেলা খেলবো আপনারা ঘরে ঢুকতে পারবেন না, সেই কাজ করতে বাধ্য করবেন না। ধন্যবাদ সাংবাদিক ভাইদেরকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর আমার সহকর্মীদের কাছে অনুরোধ, আমাদের সাথে নীরবে না, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে আমরা আমাদের মহিলা আপনারা যারা আছেন তারা সামনে থাকবে। আমরা এই স্মারকলিপি দিতে যাবো পূর্ত মন্ত্রণালয়ে, আপনারা আমাদের সাথে থাকবেন। সে পর্যন্ত আগামীকাল পর্যন্ত যাতে সবাই সুস্থ থাকে এবং 11টায় আমাদের টাইম দেওয়া থাকলো বাদামতলায় আমরা সবাই চলে আসবো এবং স্ব মন্ত্রণালয়ের আলাদা আলাদা মিছিল দেখতে চাই কালকে। তা না হলে আমরা ধরে নিব তারা ফ্যাসিস্ট সরকারের দূষর। মিডিয়া ভাই, সাংবাদিক ভাই, আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। এই ঐক্য ফোরামের পক্ষ থেকে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, ধন্যবাদ।